কবি ডাক দেয়া বলে, পাগল, এ পাগল, তুই তো আস্তা একটা পাগল। তোর গাছের ঢালের মধ্যে পাখিগুলোরই দেখিস না, তোর ঘরের মুরুগরে তুই দেখিস না। ভোর রাত্রে হইলে ওই মুরুগটা আর ঘুমায় না, মুরুগটা আমার আল্লাহরে ডাকে সুবহুন কুদ্দুস। মোরগ বাগ দেয় না, আল্লাহ কয় ওই মোরগটা তো আমারে বলে সুবহুন কুদ্দুস। এরে তোর গাছের ঢালের পাখিরা সকালবেলা হলে কিচির মিচিরি করে, তুই তো মনে করছিস এটা কিচির মিচির করে। না না না, আল্লাহ ডাক দিয়া কয় পাখিরা একটু করে খাবারের জন্য বের হবে, পাখিরা একটু করে আধারের জন্য বের হবে। পাখিদের তো কোনো ব্রাহ্মণবাড়িয়া শহরে কোনো দোকান নাই, কলাপাড়া বাজারে কোনো দোকান নাই, তাদের মাঠের মধ্যে কোনো জমি জমাও নাই। কথা বলুন ঠিক কিনা? পাখিরা তখন খালি হাতে মালিকের কাছে বলে, মালিক তুমি বানাইছো, আমাদের আস্থা আছে, তুমি আমাদের রিজিক দিয়া পালবা। কথা বলুন ঠিক কিনা? সুতরাং তোমার নাম নিয়ে বাহির হলাম, তুমি আমাদের কোত্থেকে রিজিক দেবা আমরা জানি না। সুবহানাল্লাহ বলে। এটা হলো আল্লাহর নাম নিয়ে তাসবিহ তাহলিল পড়ে বের হয়। সন্ধ্যার সময় আবার ডালে ফেরত আসে না, আসে কোথায় কোথায় খাবার সংগ্রহ করে, সন্ধ্যার সময় আবার আয়সা কিচির মিচির করে না করেন। ওই পাখিগুলো শুকরিয়া আদায় করে, আল্লাহ সকালবেলা খালি পেটে বের হয়েছিলাম, সন্ধ্যাবেলায় ভরা পেটে বাসায় ফিরাইলাম। ঠিক কিনা বলেন? এ মুসলমান, আল্লাহ পাক বলেন তোমাকে দ্বিতীয় নাম্বার জগৎ মার পেটে পাঠাইলাম। ওই 8 মাস 10 মাস তোমার মার পেটে তোমার বাবা বধূ জুমুর হোটেল থেকে খানা সরবরাহ করত, কারি হোটেল থেকে খানা সরবরাহ করত। ওই 8 মাস তোমারে কে খাওয়াইছে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ কয় বান্দা, তোকে ওই 8-10 মাস তোর মার পেটে কোনো সংযোগ ছিল না, আমি আল্লাহ মার নাভির সঙ্গে পাইপের সঙ্গে কানেকশন করে দিলাম। ওখান থেকে মার রক্তগুলো চুষে 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 আস্তে আস্তে পরে হলে তোর মা কঙ্কালের মতো হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এ বান্দা, ওই পাইপটা তো তোর মুখের মধ্যে লাগাই নাই, জোরে বলুন ঠিক কিনা? কেন রে? পাইপ দিয়ে যে খাবারটা গিয়েছে এটা হালাল নয়, এটা হলো হারাম ব্লাড, এটা তোর মুখের মধ্যে দেই না, কারণ এই জুবানটা দিয়ে তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক। ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ ক্যা মজা মুর্শিদ কি মে খানা মে है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद की में खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। सुभान अल्लाह। जुरे बोले अल्लाह डाक दिया कोई बंदा, তুই দেখবি একটা ফুল আছে, যেই ফুলটা দিনের বেলায় কোনো আলো দেয়, দিনের বেলায় কোনো গ্রাম দেয় না, রাত্র যখন হয় তার থেকে গ্রাম বের হয়ে যায়। সুবহানাল্লাহ। দিনের বেলায় এটাকে মরা মরা মনে হয়, রাত্রের বেলায় তার থেকে সুবাতাস কে ছড়ায়? কথা কয় না, কে ছড়ায়? মুসলমান ভালো করে মনে রাখবেন, বাগানের মধ্যে গেলে দেখবেন একটা ফুল সূর্যের মুখী হয়ে দাঁড়ায় আছে, আবার কোন ফুল গোলাপ সাদা, কোনটা আবার গোলাপের কালার। কথা বলেন ঠিক কিনা? এটা কি দেশের এমপি মন্ত্রী দিয়েছে? না না না, গুলিস্তান মে যাকর হর এক গুল কো দেখা, গুলিস্তান মে যাকর হর এক গুল কো দেখা, तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है। सुबहानाल्लाह। जुरे बोलेन। সূর্যটা, সূর্যমুখী ফুলটারে সূর্যের দিকে রূপ করে দাঁড়াইতে কে বলছে? জোরে বলতে হবে কে বলছে? তার মধ্যে গ্রাম কে দিয়েছে? জোরে বলতে হবে কে দিয়েছে? আল্লাহ ডাক দেয়া কই বান্দা, ওই মাকড়সা তো কোনোদিন না খায় মরে নাই। জঙ্গলের বড় বড় পশু যেগুলো আছে এগুলো তো মাঝে মধ্যে না খায়া থাকে। জোরে কা
যখন পশুটা জঙ্গলে থাকে তখন তার যে স্বাস্থ্য, চিড়িয়াখানাতে আসলে কি স্বাস্থ্য থাকে? ওই চিড়িয়াখানাতে আসলে পশুগুলো চিৎকার করে কান্দে আর বলে, জালেম তোরা কি জন্য আমাকে খাঁচায় বন্দি করলে? আমি যখন আল্লাহর খাঁচায় ছিলাম তখন তো আমার খাবারের কোনো অভাব হতো না, আল্লাহ আমাকে টাটকা খাবার দিত, আর তুই আমাকে বন্দি করে বাসি খাবার দেস, যেই খাবার আমি খাইতে পারি না। দিন দিন আমি জীর্ণ শীর্ণ হয়ে গেলাম। ঠিক কিনা বলে? এবার ভাই ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মার পেটে দ্বিতীয় নাম্বার তোমাদেরকে পাঠাইলাম কোন জগতে? এক নাম্বার জগৎ আলামুল আরওয়াহ, রূহের জগৎ। দুই নাম্বার জগৎ মার পেটের জগৎ। কে পাঠাইছেন? আরো জোরে বলতে হবে, কে পাঠাইছে? ওখানে 10 মাস 10 দিন, 8 মাস 10 দিন কে লালন পালন করে? ওই সন্তানটা দুনিয়াতে আসার সময় আল্লাহর কি সাহায্য থাকে না? জোরে বলেন। তাইলে কেন মা বোনদের সিজার লাগে? একটাই মাত্র কারণ, আমাদের মা বোনদের আল্লাহর উপর পূর্ণ আস্থা নাই। মা বোনরা কি রাগ করতেছে? বাস্তবতা হলো তাই। আমরা যারা দুনিয়াতে আসছি কেউ সিজারে আসি নাই, আসছি। তাইলে ওই সময় যে আল্লাহ ছিল এখন কি নাই? তাইলে ওই আল্লাহ আছে। তাইলে বেশ কমটা হলো একই আর বিশ্বাসের জোরে বলুন ঠিক কিনা? আমাদের মা দাদিদের যেমন আল্লাহর উপর আস্থা ছিল, একদিন ছিল, এখনকার মা বোনদের সেই রকম আস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার হলো, আমাদের মা দাদিরা যেমন নেককার ছিলেন, দিনদার ছিলেন, এখনকার মা বোনরা সেরকম নেককার নয়। ঠিক বললাম? এখনো যদি নেককার হয়ে যায়, এখনো যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে, আল্লাহর কসম করে, কোরআনের শপথ করে বলতে পারবো, আল্লাহ বলেন, বান্দা আমার কোনো ক্ষয় নেই, লয় নেই, আমি যেরকম ছিলাম সেরকম আছি, সেরকম। লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দানি মাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকাযাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকাযাওয়ালা। ঠিক কিনা বলে? আমার আল্লাহর কোনো ক্ষয় আছে, লয় আছে? তাহলে আমার আল্লাহ এখন কি নরমালি দিতে পারে না? পারে। সমস্যা হলো আমার মা বোনদের আল্লাহর উপর সেই রকম আস্থা। ঠিক বললাম? আগেকার মা দাদিরা চেক আপ করাইতে মেশিনে গেছেন, আর এখন মাসে মাসে। ঠিক কিনা? আর যারা এতগুলো ক্লিনিক খুলে রাখছে, ওদেরও তো কিছু ব্যবসার দরকার। আর আল্ট্রাসোনোগ্রাম করেই কয়, হুজুর আপনার কি হয়? আমার মেয়ে সর্বনাশ। কি সর্বনাশ? হুজুর সর্বনাশ মানে কি? একটা পাও বাংলাদেশে আর একটা কলকাতা। বাচ্চার একটা পাও বাংলাদেশ আর একটা কই? কলকাতা। এখন তো ভয় লাগাই দিচ্ছে। তাহলে কি করা? কই যদি বলেন এখনই ভর্তি করে দিই, কিসি টিসি সব রেডি আছে, কথা কয় না। কারণ ওই বাটার তো কি করা লাগবে? পয়সা কিছু কামাই তুইব তো। আরে আমার ঘটনা, আমার ছোট বোন একটা, তার বাচ্চা ডেলিভারি হবে, এর আগে ওর স্বামী ছিল বাইরে। আম্মা বললো একটু দেখায় নিয়ে আসো। আমি আইসা ক্লিনিকের নাম কমনা চিনবেন, দেখাইছি ক্লিনিকে আল্ট্রাসোনোগ্রাম করার। হুজুর কি হয়? আমার ছোট বোন অবস্থা খুব খারাপ, খুব খারাপ। খুব খারাপ বলতে একবারে উলট পালট খেয়ে রয়েছে, নারী বুড়ি সব পেছলে গিয়ে রয়েছে। তো এটা যদি এক্ষুনি যদি সিজার না করেন, তাহলে বাচ্চা, বাচ্চার মা, বাচ্চার নানি, দাদি 14 গোষ্ঠী মারা যাবে। শুধু বাচ্চা যে মরবো তা না, এর মা, নানি, দাদি যা আছে সব। আমি বললাম তাহলে কি করা? আপনি বললে ভর্তি করে দিই। আমি কই, এই মেয়ে এর স্বামী হইলো ভাই, আর আসছে আপনারা দেখাই, আপনি একবার ভর্তি করার জন্য রে রয়েছেন, সেই পড়তেন মেয়া। আমার দিকে তাকাই, আমরা তো অনেক শক্ত। আমি শক্ত নাকি তোমাদের মতো নরম হবো নাকি? কোরআন হাদিস পড়ছি কি তোমাদের এই সমস্ত ফালতু কথা শুনবো? যাও মিয়া। ওই বেটা দেখি যে মন খারাপ করে, আচ্ছা কোনো কিছু হইলে কিন্তু আমাদের পাই, আমরা তো তোমাদের পাইবো, আমি খুশি। চিন্তা করছে কোনো কিছু হইলে এর জন্য না পায়। আমার আম্মার কাছে নিয়ে গেছে। আমার আম্মা একজন আলেমের মেয়ে, খুব দিনদার, পরহেজগার। আমার আম্মার কাছে গিয়া কইলাম, আম্মা এই ঘটনা। কত কথা কই, জীবনে কত মেয়ের, কত আত্মীয় স্বজনের বাচ্চা কাচ্চা হয়েছে, তুমি একটু পানি পরা দাও আর আমি একটা পান পরা দিই। সুবহানাল্লাহ।
কিচ্ছু হবে না। আমার আম্মা কইতেছে তুমি একটা সূরা ফাতিহা পড়ে পানি পড়া তো তুমি মৌলভী সাহেব